রেস্ট নিচ্ছিলাম, অন্যকে বললাম কিন্তু রেস্ট নিল শিওর, ট্রাই হলাম না চলো আর তো ব্যাংককে সেকেন্ড টাইম আসতে পারবো না, আই হোপ আসতে পারবো না, ঠিক আছে চলো আরেকবার ঘুরেই নি মার্কেটটা, কালকে তো ফুকেট চলে যাবো, আবার বেরোচ্ছি আমরা। রাত্রি এখন 9:15 বাজে আই গেস, আর ইন্ডিয়ার টাইমে 1.5 ঘন্টা পিছিয়ে, ইন্ডিয়াতে হয়তো এখন কটা 8টা বাজে এরকম কিছু। খুব টায়ার্ড, এসে আবার পুরো মানে সুটকেস গুছাতে হবে, কারণ কালকে ফ্লাইট আছে সকালে, ফ্লাইটে তো ওয়েট চেক হয়তো ভালো করে সুটকেস গুছাতেও হবে, বাট আমি ডেট টায়ার্ড, তবু বেরোচ্ছি এখন, ঘুরতে ভালো লাগে। বৃষ্টি পড়ছে তাই বেশি দূর গেলাম না, হোটেল আশেপাশে একটু ঘুরে নিচ্ছি, এটা ঘুরে নিই, বৃষ্টিটা এখনই পড়তে হলো। সেদিনকে সকাল 8টা থেকে আমরা ঘুরে যাচ্ছি, সকাল 8টায় বেরিয়ে মেরিন ওয়ার্ল্ড গেছি, ফিরেছি, ফিরে থেকে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি ঘুরতে। মানে আমরা ঘুরতে গিয়ে না একদম বসে থাকতে পছন্দ করি না। দেখো ওখানে রাত্রি 9টার সময় এরকম ক্যাফেগুলোতে রাস্তাতে সবাই বসে বসে আড্ডা মারে, খায়, ভীষণ সেফ একটা সিটি, ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দরভাবে বসে আড্ডা মারছে, মানে ওখানে বলে না রাত জেগে ওঠে, রাতে কোনো ভয় নেই। আর এই কুড়িটাকে নিয়ে আমি কী বা বলবো, সারাদিন এত ধকলে পরে দেখো এনার্জি, দেখো কতটা এনার্জি ওর। তারপরে প্যানকেক দেখলাম, ওদের ওখানে প্যানকেকগুলো বেশ টেস্টি খেতে, তা আমি ভাবলাম একটা প্যানকেক ট্রাই করি। আমরা কোথাও ঘুরতে গেলে না স্ট্রিট ফুডটা বেশি খাই, তো বেশ ভালো, একটু পরোটার মতো ভেজে বাটার দিয়ে, দেন ওখানে চকলেট দিয়ে কলা ফলা দিয়ে সার্ভ করছিলো। ওই দাম নিয়েছিল 80 বাট, মানে ওই 180 টাকা এরকম কিছু নিয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশি আমি ছিল। তোমরা যদি কখনো ব্যাংকক যাও তো খেয়ে দেখো। তো রাত্রিবেলাও তখন 11টার সময় হোটেলে ফিরছিলাম, হোটেলে ফিরে সৌরভ বললো যাও এবার তুমি একটু ফুড ম্যাসাজ নিয়ে আসো। মানে সত্যি কথা বলছি, আমাদের এখানে রাত্রি 11টায় বেরোতে গেলাম 10 বার ভাববো, কিন্তু ওখানে জাস্ট কিছুই না ভেবে বেরিয়ে গেছিলাম। আর সৌরভ না এদিকে ভীষণ এনকারেজ করে আমাকে, সেটা হচ্ছে ফুড ম্যাসাজ করা। সৌরভ জোর করে একটু ভাবলাম, মানে আমি ও হচ্ছে বলে জীবনে উইশ থাকলে পূরণ করে না, জোর করে পাঠালে বলো গুড়গুড় কাম দেখে নেবো। ও সবসময় বলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, কারণ এই সময়টায় ফিরে পাবে না। তো থাইল্যান্ড যদি তোমরা কেউ যাও তো ফুড ম্যাসাজটা বেস্ট পার্ট, বা যে কোনো ম্যাসাজ নিয়ে দেখো, ভীষণ ভালো করে। আমরা অনেকবার ম্যাসাজ নিয়েছি, তাও 4-5 বার তো হবেই। ইউ নো হোয়াট, এখন কটা বাজে? রাত্রি 11:15, আর আমি একা একা ব্যাংককে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এতটাই সেফ সিটি এটা, আর আমি পরেছিও কিন্তু 1 পিস মানে শর্টস। ভাবো কতটা সেফ যে আমি এখানে একা বেরোতে পেরেছি রাত্রিবেলা। যাই হোক, হোয়াট এভার, ফুড ম্যাসাজ নিলাম, ব্যাক ম্যাসাজ নিলাম, সো রিল্যাক্সিং, কী যে ভালো লাগছে জাস্ট বলার কথার বাইরে। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা যদি কেউ থাইল্যান্ড আসো অ্যাটলিস্ট ম্যাসাজটা নিও, মানে এটা হেভি এক্সপিরিয়েন্স। চলো।